আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এশকের শেষ কোথায়? একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নাম পরিবর্তন করতেছিলাম যে শরীফ ওসমান হাদি বঙ্গবন্ধুর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে এখন শহীদ ওসমান হাদি হল। এটা দেখলাম একজন গ্রাফ ট্রাপ করে সার্চ এসে আরও অনেককে বলছে। আল্লাহ, নিচে যেয়ে দেখি যে RTV নিউজে একটা সংবাদ যে এবার প্রকাশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার 22শে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর ফাহমুদা মিতু। পোস্টে তিনি বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে তাকে নেওয়া হয়েছে। অর্থাৎ খুলনার বিভাগীয় যে শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের হয়তো বা আর ফিরবেন না, কারণ মাথায় গুলি ঢুকে গিয়েছে। দেখলাম যে ছবিটা দেখাচ্ছে আপনারা, সে ছবিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঘটনা কি ঘটেছে। অর্থাৎ আমরা যারা হাদিস শোকটাকে শেষ না হতে হয় আর একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার যে এরকম করুণ পরিণতি হবে, এটা বোঝা বড় কষ্ট হয়ে গেছে। এরকম আর কি, যে ছবিটা স্পষ্ট নয়, বিদ্যুৎ নাই, এজন্য আর কি দেখাতে পারলাম না। একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। এখন খুলনার একদম বিভাগীয় প্রধান এনসিপির নেতার মাথায় দেখলাম এরকম জায়গা দিয়ে রক্ত বাইর হচ্ছে। এরও মনে হয় মাথায় গুলি ঢুকে বের হয়ে গেছে। শোক একের পর এক। দেখেন ঝুমা জান্নাতারা ঝুমা গলায় ফাঁস দিয়ে মরলো। ওসমান হাদি মারা গেল, তাকে গুলি করে হত্যা করলো। আজকে এনসিপির খুলনা বিভাগীয় প্রধানকে মোতালেব শিকদারকে শেষ করে ফেলা হলো। কারা করছে এসব? আবার এদিকে পুলিশ তদন্ত কিন্তু আওয়ামী লীগ আর ভারতকে দোষারোপ করছে না, বা সেই ধরনের কোনো আলামত খুঁজে পাওয়া যাচ্ছে না। কি একটা জটিল পরিবেশ পরিস্থিতি হয়েছে। এরপরে বরিশালে আর এক ঘটনা দেখলাম, এক নারী নেত্রীকে আর এক বৈষম্য বিরোধী নারী নেত্রী একেবারে যাচ্ছে তাই করে ফেলেছে, ধোয়া করে ফেলেছে আর কি। এই এখন চলছে। এখন ওই কিছুদিন আগে জান্নাতারা ঝুমা ওই যে বয়স্ক মহিলাকে যে পিটিয়েছিল, গলায় দড়ি দিয়ে যে মারা গেল, সামান্তা শারমিন বলছিল, আমি দেখতে পাচ্ছি আমাদের সবার গলায় দড়ি ঝুলছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে আসলেই তো এটা বিপজ্জনক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।